মিল্লিটা জামালপুরে কতদিন ধরে প্রচলিত? না হইলেও 1-1.5 বছর হইব, 100 বছর নিচে। ভিডিও করতে আমার চোখের কি অবস্থা! কোনো অনুষ্ঠানে আমাদের অনুষ্ঠান করতো, ওই অনুষ্ঠানের মধ্যে মনে করেন যে সবাই বলতো যে মুরবের বলতো যে মেন্দা করো আব্দুস লাগবো না, মেন্দা করো, মেন্দাই মিল্লি বা পিঠালি যেটা প্রাচীনকাল থেকে জামালপুর শহরে প্রচলিত, এটা মেনলি মানুষ মারা যাওয়ার পরে 40 দিন হয়, যেটাকে 40 বলা হয়, তখনই আর কি এই খাবারটা খাওয়ানো হয়। আর আজকে আমরা এই মিল্লি খাবার ট্রাই করার জন্য চলে আসছি দিকপাইতের একটা হোটেলে, অনেক পুরাতন একটা হোটেল। সো এখানে আমি এই মিল্লি কিভাবে প্রসেস করা হয় একদম শুরু থেকে শেষ পর্যন্ত সেটা আপনাদের সাথে শেয়ার করা যাবে। তো আমি জামালপুরেরই সন্তান, সো আমি আমার ছোটোবেলা থেকে মিল্লি খেয়ে আসতেছি, বাট আসলে এই মিল্লিটা কতদিন ধরে জামালপুরে প্রচলিত এটা একটু কাকেরা জিজ্ঞেস করি। মিল্লিটা জামালপুরে কতদিন ধরে প্রচলিত? না হইলেও 1-1.5 বছর হইব, 100 বছর নিচে হইব না। আপনার ছোটবেলা থেকে তো মিল্লি খাইতেছেন? আমি আমার লাইফ পেয়ে গেছে মিল্লির মধ্যে। আচ্ছা, মিল্লি রান্নার জন্য কয় ধরনের মশলা ইউজ করেন? এটা মশলা ইউজ করি আপনার মরিচ দেই, হলুদ দেই, তারপরে আপনার গোটা সস দেই, দাইনা সস দেই, বা জিরা দেই, আদা দেই, রসুন দেই। মানে একটা মাংস পাক করতে কি কি লাগে এটা সবাই জানি, এটা সবই আমরা মাংসটা ওই মাংসের মধ্যে দিয়ে সেরে তারপরে আমরা পাক শাক করি। প্রয়োজন দেখা গেছে আমি 100 জনের খাবার আজকে আমার দিতে হইব, ওই অনুমান করে আমরা পানি দিই। আজকে 200 জনের দিতে হইব, ওই 200 ওই অনুমান করে আমরা কাজ করি। প্রতিদিন এই হোটেলে কি পরিমাণ মানুষের রান্না হয়? এটা 200, 300, 400, 500 এরকম হয়ে জায়গা। আবার হ্যাঁ এরকম আছে যে এটা উঠাইলাম, ওঠার পরে আবার একটা অর্ডার আছে, ওই অর্ডারের মধ্যে মনে করেন যে না হলে 400 মানুষের খানা দিতে হইব, তাহলে ওই 400 মানুষের খানা আমরা হয়ে পাকাই দিয়ে দিই। এখানে জাস্ট ভিডিও করতে আমার চোখের কি অবস্থা, মানে উনি যে সারাদিন কীভাবে রান্না করে এটা আমি কল্পনাই করতে পারতেছি না। মানে বেসিক্যালি হয় কি, প্রথমে ওনারা একটা পাতিলে রান্না করে সাপোজ 100-150 মানুষের, এটা যদি শেষ হয়ে যায়, কাছাকাছি যখন হয়ে যায়, তখন আবার নতুন করে একটা পাতিল বসায়, মানে এইভাবে আর কি এটার আসলে কোনো লিমিট নাই, এক একদিন এক এক রকম। এই পাতিলটা মধ্যে সর্ব 235 জন মানুষ খাইতে, মানে 200 থেকে 235 জন মানুষের রান্না হবে এক পাতিলের মধ্যে। আচ্ছা, আমি আরেকটা জিনিস শুনছি যে এখান থেকে নাকি বিভিন্ন জায়গায় পার্সেল যায়, কোন কোন জায়গায় যায়? এটা আপনার ঢাকা যা, সিলেট যা, আমরা চিটাগাং যা, সিলেট যা, ময়মনসিংহ যা, মানে এত দূরে থেকে এখান থেকে পার্সেল? হ্যাঁ পার্সেল যায়, একজনে আপনার 4000-5000 টাকা করে পার্সেল নিয়ে যায় আমার ঘর থেকে। মানে জামালপুরের এই মেন্দাটা কি পরিমাণ বিখ্যাত, চিটাগাং মানে এখান আমার ঘরে 2টা দোকান, পাশাপাশি 2টা দোকান, 2টা দোকানে ভালো, 2টা দোকানে ভালো। কোনো অনুষ্ঠানে আমাদের অনুষ্ঠান করতো, ওই অনুষ্ঠানের মধ্যে মনে করেন যে সবাই বলতো যে মুরবের বলতো যে মেন্দা করো আব্দুস লাগবো না, মেন্দা করো, মেন্দাই সুস্বাদ। মানে যে কোনো অনুষ্ঠান মানে মেন্দা বা পিঠালি রান্না করা হয়তো, বাট কিন্তু অলমোস্ট রান্না করা শেষ। আমি একটু ভাব দেখানোর জন্য নিতেছি মেইনলি, আসলে আর একটু ক্লোজ আসেন, এটাই কিন্তু একদম মিল্লির প্রপার কালার। এই যে এটা আরেকটু ঘন হবে, হ্যাঁ এটা মোটামুটি সব প্রসেস শেষ, এখন জাস্ট একটু ঘন হবে। এটা একটু যে জালে রাখা হয়েছে চুলার নিচে, আস্তে আস্তে এটা আরেকটু যে প্রসেসটা করতেছেন, এটার নাম কি? এটার নাম সম্বা বা কিংবা তেলানি, বাগারও বলে অনেকে না? অনেকে বাগারও। এখন এর মধ্যে কি করবেন? এটা আমি ওই মিল্লির পাতিলে ঢেলে দিই। এটা ঢেলে দিবেন নাকি মিল্লির মধ্যে ঢালবেন? আচ্ছা, এটা দিলে কি টেস্ট আরো বাইরে যায়? মিল্লি বা মেন্দা এটা খাওয়ার জন্য আপনারা কোথায় আসবেন? কারণ মিল্লি জামালপুরে বিখ্যাত হলো, এটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, কিছু সিলেক্টিভ কিছু পুরাতন হোটেলে এই মিল্লিটা পাওয়া যায়। সো আজকে আমরা মিল্লি খাওয়ার জন্য আসছি দিকপাইত। আমার পিছনে এলো দিকপাইত বাস স্ট্যান্ড, আর এই পাশেই হলো ডাচ বাংলা ব্যাংক। এটার পাশেই ঠিক ডাচ বাংলা ব্যাংকের ঠিক পাশে এই যে 2টা পুরাতন হোটেল আছে, এই 2টা পুরাতন হোটেলেই কিন্তু মিল্লি পাওয়া যায়। সো আমরা আজকে ট্রাই করবো তার এই পাশের এই হোটেলটা থেকে মিল্লি। সো আপনারা চাইলে যে 2টার যে কোনো একটা থেকে ট্রাই করতে পারেন। আমাদের কিন্তু পিঠালি অলরেডি চলে আসছে। সো আমরা তাদের 2টা স্কিউ নিচ্ছি, একটা হলো তাদের ফুল এটা, আর একটা হলো হাফ। ফুলটার প্রাইস হলো 180 টাকা, আর হাফটার প্রাইস হলো 100 টাকা। আপনারা আসলে একটু কথা বলে 90 টাকা নিয়ে নিবে আর কি। সো আমি যদি একটু দেখাই, ফুলটাতে আপনি 180 টাকা যেটা দিচ্ছেন, এখানে 6 পিস সলিড মাংস পাবেন। এই যে 1টা 2টা 3 4 5 6। সো মোটামুটি সাইজ কিন্তু খুব বেশি বড়ও না আবার ছোটো না, মাঝারি সাইজের। সো এখানে আপনারা হাফটাতে 3 পিস সলিড মাংস পাবেন, এই 1 2 3। সো আর এই হলো আপনার ওভারঅল পিঠালির কোয়ান্টিটি। আপনাদের যদি পিঠালি প্রয়োজন হয় তাহলে কিন্তু এক্সট্রা করে চাইলে তারা পিঠালি দিয়ে দিবে, বাট মাংস কিন্তু আর এক্সট্রা দিবে না। সো আর এই যে পিঠালির যদি আমি একটু থিকনেসটা দেখাই, এই হলো পিঠালির অবস্থা, বেশ কিন্তু ঘন। সো এটা লুক অ্যান্ড ফিল অনেকটা হালিমের মতো মনে হলো, এটা কিন্তু একদম হালিমের চেয়ে টোটালি ডিফারেন্ট কনসেপ্টের।
সো আপনারা টেস্ট করলেই বুঝতে পারবেন যে হালিম আর পিঠালির মধ্যে আসলে বেসিক ডিফারেন্সটা কোথায়। আই থিঙ্ক আপনারা অলরেডি বুঝে গেছেন যখন আমার কিচেনের ভিডিওটা যখন দেখাইছি। তো এখন আমরা একটু টেস্ট করে অ্যাকচুয়ালি আসলে দেখি, যদি আমি ছোটোবেলা থেকেই টেস্ট করতেছি আমি এটার অ্যাকচুয়ালি টেস্টটা জানি। ও আরেকটা জিনিস, আপনারা যদি এটার একদম অথেন্টিক টেস্ট নিতে চান তাহলে কিন্তু 40 সাথে যা খেতে হবে, কারণ ওইটাই কিন্তু একদম অথেন্টিক, কি বলে সবচেয়ে পপুলার যেটা সেটাই কিন্তু ওই 40 সাথে যে পিঠালিটা খাওয়া হয় ওটা কিন্তু একদম অথেন্টিক পিঠালি। সো গাইস, এতক্ষণ তো অনেক পোটার করলাম, এখন একটু টেস্ট করে দেখি আসলে অ্যাকচুয়ালি টেস্টটা কেমন। সো এই হলো হালিম না পিঠালি আর কি, কি পরিমাণ একদম প্রপারলি সেদ্ধ হয়েছে এবং স্ট্রাকচারটা দেখেন ভাই। আসলে ছোটোবেলা থেকে দেখাইতেছে তো অনেকদিন, আমি প্রায় মনে হয় 3-4 বছর পরে পিঠালি খাইলাম, মানে ঢাকা যাওয়ার পর থেকে এলাকায় এসে আসলে 40-এর দাওয়া তো সেরকম একটা খাওয়া হয় না, পিঠালিও খাওয়া হয় না, কারণ বাসাতে সচরাচর পিঠালি রান্না হয় না, যে কোনো অকেশন ছাড়া আর কি। পিঠালি অন্য লেভেলের, ছোটোবেলার ইমোশন। সো আপনারা যারা জামালপুর ঘুরতে আসবেন অথবা জামালপুরের আশেপাশে যদি কোনো সময় আসেন, জামালপুর পিঠালি খাওয়ার জন্য আমার জানার মধ্যে 3টা প্লেস আছে। এক হলো দিকপাইতের এই পাশাপাশি 2টা হোটেল, দিকপাইত বাস স্ট্যান্ডের ওখানে, আর একটা আছে মেলান্দ বাজারের ওখানে আপনারা পাবেন আর একটা পিঠালির স্থান। তো যে কোনো জায়গাতে পিঠালি ট্রাই করতে পারেন, আর একটু ট্রাই করবেন পুরাতন কোনো হোটেলে ট্রাই করার জন্য, কারণ নতুন হোটেলগুলোতে একদম কিছুটা ফিউশন করে ফেলে, যার কারণে পিঠালির যে অ্যাকচুয়াল টেস্ট সেটা আসলে পাওয়া যায় না। আমার জানা মতে পুরাতন 3টা হোটেলের মধ্যে আমি যে 3টার কথা বললাম এই 3টাই। আর জামালপুর আসলে কিন্তু অবশ্যই পিঠালি ট্রাই করবেন, পিঠালি ট্রাই না করলে কিন্তু অনেক বড় মিস হয়ে যাবে, কারণ জামালপুরের ঐতিহ্যবাহী খাবারের মধ্যে যদি কিছু থাকে সেটা হলো পিঠালি। আর আবারও বলতেছি যে অ্যাকচুয়াল যদি পিঠালির টেস্ট পাইতে চান, একদম অথেন্টিক যেটাকে বলে, সেটার জন্য কারো বাড়িতে আসবেন, কেউ মারা গেলে 40 খাবেন, তাহলে একদম কলা পাতার মধ্যে গরম ভাত আর পিঠালির কম্বিনেশন পুরাই মাথা নষ্ট। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।